যত্র পরমতি চিত্তং নিরুদ্ধং যোগ সেবয়া যত্র চৈবাত্মনাত্মানং পশ্যন্নাত্মনি তুষ্যতি সুখমাত্যন্তিকং যত্তদ্ বুদ্ধিগ্রাহ্যম মতীন্দ্রিয়ম বিত্তি যত্র ন চৈবায়ং স্থিতশ্চলতি তত্ত্বতঃ যং লব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকং ততঃ যস্মিन् স্থিতো ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে তং বিদ্যাৎ দুঃখ সংযোগো বিয়োগং যোগ সংগীতম। যোগীর সে আত্মস্থির যোগ সাধনেতে যোগাত্মন তার নাম যোগাভ্যাসেতে বিষয় ভোগের উপর অতি যোগের প্রমাণ নিরুদ্ধ সে যোগ সেবা সিদ্ধির নিধান আত্মারাম যদা তুষ্ট আত্মার দর্শনে সিদ্ধ সেই যোগী হয় যোগের সাধনে সত্য যে সুখ তাহা ইন্দ্রিয়াতীত যে বা সেই নাহি জানি অস্থির তত্ত্বত যে সুখ হইলে লাভ সর্বলাভ হয় অন্য সব যত লাভ কিছু কাম্য নয় যাহাতে হইলে স্থিত গুরু দুঃখে অতি অস্থির না হয় থাকে অটল বিচ্যুতি যোগ সাধি সে অবস্থা যদি লভ্য হয় অষ্টাঙ্গ যোগের সিদ্ধি তাহারে কহায়। যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহৃত হয় সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন। সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়। এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্বজ্ঞান থেকে বিচলিত হয় না এবং তখন আর অন্য কোনো কিছু লাভই এর থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না। জড়জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটিই হচ্ছে প্রকৃত মুক্তি। তাৎপর্য: যোগ অনুশীলন করার ফলে ক্রমশ জড় বিষয়ের প্রতি অনাসক্তি আসে। এটি হচ্ছে যোগের প্রথম লক্ষণ। তারপর যোগী সমাধিতে স্থিত হন, যার অর্থ হচ্ছে তিনি আত্মা ও পরমাত্মাকে এক বলে মনে করার ভ্রম থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত ইন্দ্রিয় ও চিত্তের দ্বারা পরমাত্মাকে অনুভব করেন। যোগমার্গ সাধারণত পতঞ্জলির যোগসূত্রের উপর প্রতিষ্ঠিত। কিছু কপট ব্যাখ্যাকার জীবাত্মা ও পরমাত্মার মধ্যে অভেদ স্থাপন করার অসৎ চেষ্টা করে এবং অদ্বৈতবাদীরা সেটিকে মুক্তি বলে মনে করে, কিন্তু তারা পতঞ্জলির যোগ প্রণালীর প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারে না। পতঞ্জলির যোগ পদ্ধতিতে অপ্রাকৃত আনন্দের উপলব্ধির কথা স্বীকার করা হয়েছে, কিন্তু অদ্বৈতবাদীরা তা স্বীকার করে না, কারণ তাহলে তাদের অদ্বৈত মতবাদ সম্পূর্ণভাবে ভ্রান্ত বলে পরিগণিত হবে। জ্ঞান ও জ্ঞাতার দ্বৈতবাদকে অদ্বৈতবাদীরা স্বীকার করে না, কিন্তু এই শ্লোকটিতে অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত আনন্দ অনুভূতির কথা স্বীকার করা হয়েছে এবং সেই কথা স্বীকৃতি দিয়ে গেছেন স্বয়ং পতঞ্জলি মুনি, যিনি হলেন যোগের প্রসিদ্ধ ভাষ্যকার। এই মহামুনি তাঁর যোগসূত্রে বলে গেছেন, পুরুষার্থ শূন্যানাং গুণানাং প্রতি প্রসবঃ কৈবল্যং স্বরূপ প্রতিষ্ঠা বা চিতি শক্তি রীতি। এই চিতি শক্তি অথবা অন্তরঙ্গা শক্তি হচ্ছে অপ্রাকৃত। পুরুষার্থ বলতে বোঝায় ধর্ম, অর্থ, কাম এবং পরিশেষে ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়ার প্রচেষ্টা। ব্রহ্মের সঙ্গে একীভূত হওয়াকে অদ্বৈতবাদীরা বলেন কৈবল্য, কিন্তু পতঞ্জলি বলেছেন যে এই কৈবল্য হচ্ছে সেই দিব্য অন্তরঙ্গা শক্তি যার দ্বারা জীব তার স্বরূপ উপলব্ধি করতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর শিক্ষাষ্টকে এই অবস্থাকে বলেছেন চেতু দর্পণ মার্জনম,
অথবা চিত্তরূপ দর্পণকে মার্জন করা। চিত্তের এই শুদ্ধিই হচ্ছে যথার্থ মুক্তি, অথবা ভব মহাদাবাগ্নি নির্বাপনম। প্রারম্ভিক নির্বাণ মতো এই সিদ্ধান্তের অনুরূপ। শ্রীমদ্ ভাগবতে একে বলা হয়েছে স্বরূপেণ ব্যবস্থিতি। ভগবদ গীতার এই শ্লোকেও সেই একই কথা বলা হয়েছে। নির্বাণের পরে, অর্থাৎ জড় অস্তিত্বের সমাপ্তি হলে কৃষ্ণ ভাবনামৃত নামক ভগবৎ সেবার চিন্ময় ক্রিয়াকলাপ শুরু হয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে স্বরূপেণ ব্যবস্থিতি, এটি হচ্ছে জীবাত্মার যথার্থ স্বরূপ। এই স্বরূপ যখন বিষয়াসক্তির দ্বারা আবৃত থাকে তখন জীবাত্মা মায়াগ্রস্ত হয়। এই বিষয়াসক্তি বা ভবরোগ থেকে মুক্ত হওয়ার অর্থ এই নয় যে তখন আদি নিত্য স্বরূপের বিনাশ হয়। পতঞ্জলি মুনি এই সত্যের সমর্থন করে বলেছেন, কৈবল্যং স্বরূপ প্রতিষ্ঠা বা চিতি শক্তি রীতি। এই চিতি শক্তি বা অপ্রাকৃত আনন্দ হচ্ছে যথার্থ জীবন। বেদান্ত সূত্রেও সেই কথার স্বীকৃতি দিয়ে বলা হয়েছে আনন্দময় ভাস্যাৎ। এই স্বাভাবিক অপ্রাকৃত আনন্দই হচ্ছে যোগের চরম লক্ষ্য, এবং ভক্তিযোগ সাধন করার মাধ্যমে অনায়াসে এই আনন্দ লাভ করা যায়। সপ্তম অধ্যায়ে ভক্তিযোগ বিশদভাবে বর্ণনা করা হবে। এই অধ্যায়ে বর্ণিত যোগ পদ্ধতিতে সমাধি দুই রকমের, সম্প্রজ্ঞাত সমাধি ও অসম্প্রজ্ঞাত সমাধি। নানা রকম দার্শনিক অন্বেষণের দ্বারা অপ্রাকৃত স্থিতিকে বলা হয় সম্প্রজ্ঞাত সমাধি। অসম্প্রজ্ঞাত সমাধিতে কোন রকম জড় বিষয়ানন্দ ভোগের সম্বন্ধ থাকে না, কারণ এই স্থিতিতে তিনি সব রকম ইন্দ্রিয়জাত সুখের অতীত। এই চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত যোগী কখনো কোনো কিছুর দ্বারা বিচলিত হন না। যোগী যদি এই স্তরে উন্নীত না হতে পারেন তাহলে বুঝতে হবে যে তার যোগ সাধনা সফল হয়নি। আধুনিক যুগের তথাকথিত যোগ, যা বিভিন্ন ইন্দ্রিয় সুখভোগের সঙ্গে যুক্ত, তা পরস্পর বিরোধী। মৈথুন ও মদ্যপানে আসক্ত হয়ে যে নিজেকে যোগী বলে সে উপহাসের পাত্র। এমনকি যে যোগী যৌগিক সিদ্ধির প্রতি আকৃষ্ট সেও যথার্থ যোগী নয়। যোগী যদি যোগের আনুষঙ্গিক উপলব্ধির প্রতি আকৃষ্ট থাকে তবে সে যোগের যথার্থ সিদ্ধি লাভ করতে পারে না। সেই কথা এই শ্লোকে বলা হয়েছে। তাই যারা যোগব্যায়ামের কসরত দেখায় অথবা তাদের সিদ্ধি প্রদর্শন করে ম্যাজিক দেখায় তারা যোগের অপব্যবহার করছে। তাদের বোঝা উচিত যে তাদের যোগ সাধনার সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। এই যুগে যোগ সাধনার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনা, এবং এই যোগ সাধনা ব্যর্থ হয় না। ভগবত ভক্তি সাধন করবার মাধ্যমে ভক্ত যে অপ্রাকৃত আনন্দ আস্বাদন করে তার ফলে তিনি আর কোন রকম জড় সুখ ভোগ করার আকাঙ্ক্ষা করেন না। সঠতাপূর্ণ এই কলিযুগে হঠ যোগ, ধ্যান যোগ ও জ্ঞান যোগ অনুশীলনের পথে অনেক বাধা বিপত্তি আছে, কিন্তু কর্মযোগ অথবা ভক্তিযোগ অনুশীলনে তেমন কোনো অসুবিধা নেই। যতক্ষণ এই জড় দেহটি আছে ততক্ষণ আহার, নিদ্রা, ভয়, মৈথুন আদি জড় দেহের চাহিদাগুলো মেটাতে হবে। কিন্তু শুদ্ধ ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে যখন এই আবশ্যকতাগুলি মেটানো হয় তখন ভক্তের ইন্দ্রিয়গুলি উত্তেজিত হয় না, বরং ভক্ত তার জীবন ধারণের জন্য যতটুকু নিতান্ত প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করে যথাসম্ভব লাভ উঠাবার চেষ্টা করেন এবং কৃষ্ণ ভাবনামৃতের অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন। তিনি দুর্ঘটনা, রোগ, অভাব, এমনকি অতি নিকট আত্মীয়ের মৃত্যু আদি প্রাসঙ্গিক ঘটনাতেও নির্বিকার থাকেন। কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি সাধনের ব্যাপারে তিনি সম্পূর্ণ সজাগ। কোনো দুর্ঘটনাই তাকে কর্তব্যচ্যুত করতে পারে না। ভগবত গীতাতে তাকে বলা হয়েছে আগমা পাইনহ নিত্যা স্তাং তিতিক্ষস্য ভারত। তিনি এই সমস্ত প্রাসঙ্গিক ঘটনাগুলিকে সহ্য করেন, কারণ তিনি ভালো মতোই জানেন যে এগুলি অনিত্য, এগুলি আসবে ও যাবে। তাই তাঁর কর্তব্যকর্ম কখনোই এদের দ্বারা প্রভাবিত হয় না। এভাবেই তিনি যোগের পরম সিদ্ধি লাভ করেন।
সনিশ্চয়ং যোক্তব্য যোগহানির্বিন্ন চেতসা সংকল্প প্রভাবান কামাং ত্যক্ত্বা সর্বান শেষতঃ মনসৈবেন্দ্রিয়গ্রামং বিনিয়ম্য সমন্ততঃ। উৎসাহ, ধৈর্য আর নিলয়াত্মিকা যোগসিদ্ধি লাগি ছাড়ি নির্বেদ প্রাপিকা সংকল্প সমস্ত দ্বারা না হয়ে কিঞ্চিত মন দ্বারা ইন্দ্রিয়কে করিয়া বিজিত। অবিচলিত অধ্যাবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে নিয়ন্ত্রণ করা কর্তব্য। তাৎপর্য: যোগীকে দৃঢ় সংকল্প ও ধৈর্য সহকারে অবিচলিত থেকে যোগাভ্যাস করতে হয়। এক সময় না এক সময় সাধনার সিদ্ধি অবশ্যই হবে। এভাবেই পূর্ণ আশাবাদী হয়ে গভীর ধৈর্য সহকারে এই পথ অনুসরণ করতে হয়। সাফল্য লাভে বিলম্ব হলে হতোদ্যম হওয়া কখনোই উচিত নয়, কারণ দৃঢ় সংকল্প নিয়ে যিনি যোগাভ্যাস করেন তিনি অবশ্যই সাফল্য লাভ করেন। ভক্তিযোগ সম্বন্ধে শ্রীল রূপ গোস্বামী বলেছেন, উৎসাহান নিশ্চয়াৎ ধৈর্যাৎ তত্তৎকর্ম প্রবর্তনাৎ সঙ্গত্যাগাৎ শত বৃত্তে ষড়বীর ভক্তি প্রসিদ্ধতি। আন্তরিক উৎসাহ, ধৈর্য ও দৃঢ় বিশ্বাস সহকারে ভক্ত সঙ্গে ভক্তির অনুকূল কর্ম করে এবং কেবল সত্য গুণময়ী কর্ম করার ফলে ভক্তিযোগে সাফল্য লাভ করা যায়। দৃঢ় সংকল্প সম্বন্ধে সেই চড়াই পাখির দৃষ্টান্ত অনুসরণ করা উচিত, যার ডিম সাগরের জলে ভেসে গিয়েছিল। একটি চড়াই পাখি সমুদ্রের তীরে ডিম পেড়েছিল, কিন্তু মহাসমুদ্রের দুর্বার তরঙ্গে সেই ডিমগুলি ভেসে যায়। অত্যন্ত মর্মাহত চিত্তে সেই চড়াই পাখি তখন সমুদ্রের কাছে আবেদন করে তার ডিমগুলি ফিরিয়ে দিতে, কিন্তু সমুদ্র তার সেই আবেদনে কর্ণপাতই করেনি। তখন সেই চড়াই পাখি সমুদ্রকে শুকিয়ে ফেলার সংকল্প করে তার ছোট্ট ঠোঁটে সমুদ্রের জল তুলতে লাগলো, আর এই অসম্ভব সংকল্পের জন্য সকলেই তাকে পরিহাস করতে লাগলো। এদিকে সেই চড়াই পাখির কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। অবশেষে বিষ্ণুর বাহন পক্ষীরাজ গরুড়ের কানে সেই কথা পৌঁছালো এবং তার ছোট্ট বোনটির জন্য সহানুভূতিতে তার হৃদয় ভরে উঠল। তিনি সেই ছোট্ট চড়াই পাখিটিকে দেখতে সেই সমুদ্রের তীরে এলেন। গরুড় চড়াই পাখির এই দৃঢ় সংকল্প দেখে মুগ্ধ হয়ে তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন। তারপর তিনি সমুদ্রকে আদেশ করলেন চড়াই পাখির ডিমগুলি ফিরিয়ে দিতে, আর সেই যদি তা না করে তাহলে তিনিই সেই চড়াই পাখির কাজটি সম্পন্ন করবেন। সেই কথাও তিনি সমুদ্রকে জানিয়ে দিলেন। ভীতগ্রস্ত হয়ে সমুদ্র তখন চড়াই পাখির ডিমগুলি ফিরিয়ে দিলেন। এভাবেই গরুড়ের কৃপায় সেই চড়াই পাখি তার ডিম ফিরে পেয়ে সুখী হল। তেমনি যোগ সাধনা করা, বিশেষ করে ভগবানের সেবার মাধ্যমে ভক্তিযোগ সাধন করাকে ভীষণ কঠিন বলে মনে হতে পারে, কিন্তু কেউ যদি ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে ভক্তিযোগের অনুশীলন করেন তখন ভগবান তাকে নিঃসন্দেহে সাহায্য করবেন। কেননা যে নিজেকে সাহায্য করে ভগবান তাকে সব রকমের সাহায্য করেন। শনৈ শনৈরূপরমেদ বুদ্ধাধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মনো কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। ক্রমে ক্রমে উপরাম বিষয় ভোগেতে আত্মস্থিত মন করি বিরাম চিন্তাতে। ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুতেই চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। তাৎপর্য: সুদৃঢ় বিশ্বাস ও বুদ্ধির প্রভাবে ইন্দ্রিয়গুলিকে ধীরে ধীরে বশ করতে হয়। একেই বলা হয় প্রত্যাহার। সুদৃঢ় বিশ্বাস, ধ্যান ও ইন্দ্রিয় নিবৃত্তির দ্বারা
মনকে সর্বতোভাবে সংযত করে সমাধিস্থ করতে হয়। তখন আর দেহেতে আত্মবুদ্ধি হওয়ার কোনো আশঙ্কা থাকে না। পক্ষান্তরে বলা যায়, যতক্ষণ জড় দেহের অস্তিত্ব আছে ততক্ষণ জড়জগতের সঙ্গে যুক্ত থাকলেও কখনোই ইন্দ্রিয় তৃপ্তির কথা চিন্তা করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের তৃপ্তির কথা ছাড়া আর অন্য কোনো সুখের কথা কল্পনা করাও উচিত নয়। সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে অনায়াসে এই স্থিতি লাভ করা যায়। যত যত নিশ্চলতি মনশ্চঞ্চলমস্থিরম ততস্থত নিয়মৈতদ আত্মন্যেব বশং নয়েৎ। অস্থির চঞ্চল মন যথাযথ ধায়, চেষ্টা করি সেই মন বশেতে রাখয়। আত্মার বশেতে মন সদাই রাখিবে, চঞ্চল স্বভাব তার শোধন করিবে। চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়তে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বশে আনতে হবে। তাৎপর্য: মন স্বভাবতই অস্থির ও চঞ্চল, কিন্তু আত্মতত্ত্বজ্ঞ যোগীর কর্তব্য হচ্ছে সেই মনকে নিয়ন্ত্রিত করা। মনের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া তার কখনোই উচিত নয়। যিনি তার মন ও ইন্দ্রিয়গুলিকে বশ করতে পেরেছেন তাকে বলা হয় গোস্বামী অথবা স্বামী, আর যে মনের অধীন তাকে বলা হয় গোদাস, অর্থাৎ সে তার ইন্দ্রিয়ের দাস। বিষয় ভোগের নিরর্থকতা একজন গোস্বামী ভালো মতেই জানেন। অপ্রাকৃত ইন্দ্রিয় সুখে ইন্দ্রিয়গুলি ঋষিকেশ অথবা ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিরন্তর যুক্ত থাকে। বিশুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সেবাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। ইন্দ্রিয়গুলিকে পূর্ণরূপে বশ করার সেটিই হচ্ছে প্রকৃষ্ট পন্থা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেটি যোগ সাধনার পরম সিদ্ধি। প্রশান্ত মনসংহীনং যোগিনং সুখমুত্তমম উপৈতি শান্ত রজসং ব্রহ্মভূতম অকল্মষম। প্রশান্ত হইলে মন সুখ উত্তম যোগীর, শান্ত হয় রজগুণ নিষ্পাপ শরীর। নিষ্পাপ হইলে সেই সত্যগুণে স্থিত, ব্রহ্মভূত নাম তার শুদ্ধ সমাহিত। ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয়েছে তিনি পরম সুখ প্রাপ্ত হন। তাৎপর্য: জড় কলুষ থেকে মুক্ত হয়ে ভগবানের অপ্রাকৃত সেবায় সর্বতোভাবে নিয়োজিত হওয়াকে বলা হয় ব্রহ্মভূত। মদ্ভক্তিং লভতে পরাম, অর্থাৎ ভগবানের চরণারবিন্দে মন স্থিত না হওয়া পর্যন্ত ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়া যায় না। সবই মন কৃষ্ণ পদারবিন্দয়। ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃতে নিত্য তন্ময় থাকলে রজগুণ এবং সব রকম জড় কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায়। যুঞ্জন্নেবং সদাত্মানং যোগী বিগত কলমষঃ সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তং সুখমশ্নুতে। বিধৌত সমস্ত পাপ যোগী অকল্মষ, সুখে ব্রহ্ম সংস্পর্শ সে ক্রমশ ক্রমশ। ব্রহ্ম সুখে মগ্ন হয় সে যোগী তখন, প্রাকৃত গুণাদি ত্যাজি ব্রহ্ম অনুভব। ব্রহ্মস্পর্শ কিবা হয় কেমনে তা জানি, সর্বভূত ব্রহ্মে দর্শন সর্বব্রহ্ম জানি। এভাবেই আত্মসংযমী যোগী জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন। তাৎপর্য: আত্মদর্শনের অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের যে নিত্য সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের স্বরূপ উপলব্ধি করা।
জীবাত্মা হচ্ছে ভগবানের অপরিহার্য অংশ, তাই তার কর্তব্য হচ্ছে ভক্তি সহকারে ভগবানের সেবা করা। ভগবানের সঙ্গে এই অপ্রাকৃত সম্পর্ককে বলা হয় ব্রহ্ম সংস্পর্শ। সর্বভূতস্থমাত্মানং সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ। সর্বত্র সমান দৃষ্টি যোগযুক্ত আত্মা, সমাধিস্থ সেই যোগী দেখে পরমাত্মা। প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সবকিছু দর্শন করেন। যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন। তাৎপর্য: কৃষ্ণ চেতনায় যোগী হচ্ছে প্রকৃত দ্রষ্টা, কারণ তিনি সকলের অন্তরে পরমাত্মা রূপে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে দর্শন করেন। ঈশ্বরও সর্বভূতানাং হৃদ্যেশ্বর্জুন তিষ্ঠতি। পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করেন। তিনি যেমন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করছেন, তেমনি আবার একটি কুকুরের হৃদয়েও অবস্থান করছেন। যথার্থ যোগী জানেন যে ভগবান হচ্ছেন নিত্য চিন্ময়, তাই তিনি একটি কুকুরের হৃদয়ে অবস্থান করুন অথবা একজন সৎ ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করুন, জড় কলুষের দ্বারা তিনি কখনো প্রভাবিত হন না। এটি হচ্ছে ভগবানের পরম নিরপেক্ষতা। স্বতন্ত্র জীবাত্মাও স্বতন্ত্র হৃদয়ে অবস্থান করে, কিন্তু সে সর্বজীবের হৃদয়ে অবস্থান করে না। সেটি হচ্ছে পরমাত্মা ও জীবাত্মার পার্থক্য। যে বাস্তবিক পক্ষে যোগ সাধনে রত নয়, সে তত স্পষ্টভাবে দর্শন করতে পারে না। একজন কৃষ্ণ ভাবনায় ভাবিত কৃষ্ণ ভক্ত আপনা থেকেই বিশ্বাসী অবিশ্বাসী উভয়ের অন্তরে শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন। স্মৃতিশাস্ত্রে সেই সম্বন্ধে বলা হয়েছে, আততাচ্চ মাতৃতাচ্চ আত্মা হি পরমো হরি। সর্বজীবের উৎস হরি মায়ের মতো সকলকে পালন করেন। মা যেমন তার সব কয়টি সন্তানের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, পরম পিতা বা মাতা ভগবানও তেমন সকলের প্রতি সমভাবাপন্ন। পরমাত্মা রূপে তিনি সকলের অন্তরে বিরাজ করেন। বাহ্যিকভাবেও প্রতিটি জীব ভগবানের বহিরঙ্গা শক্তিতে অবস্থিত। ভগবানের শক্তির মুখ্য প্রকাশ হচ্ছে তাঁর চিৎ শক্তি বা পরাশক্তি এবং জড়া শক্তি বা অপরাশক্তি। এই সম্বন্ধে ভগবদ্গীতার 7ম অধ্যায় বিশদভাবে ব্যাখ্যা করা হবে। জীব ভগবানের পরাশক্তির অংশ হলেও সে অপরাশক্তির দ্বারা বদ্ধ হয়ে পড়েছে। জীব সর্বদাই ভগবানের শক্তিতে অধিষ্ঠিত। প্রতিটি জীবই কোনো না কোনো ভাবে ভগবানের মধ্যে অবস্থিত। যোগী সর্বভূতে সমদৃষ্টি সম্পন্ন, কারণ তিনি দেখেন যে জীব তার কর্মফল অনুসারে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে থাকলেও সর্ব অবস্থাতেই তারা ভগবানের নিত্য দাস। জীব যখন ভগবানের অপরাশক্তিতে বদ্ধ অবস্থায় থাকে, তখন সে জড় ইন্দ্রিয়ের দাসত্ব করে, আর যখন সে ভগবানের পরাশক্তিতে অধিষ্ঠিত হয়, তখন সে সাক্ষাৎ ভগবানের সেবায় তৎপর হয়। উভয় অবস্থাতে জীব ভগবানেরই দাসত্ব করে। সর্বভূতের প্রতি এই যে সমদর্শন, তা কেবল কৃষ্ণ ভাবনাময় ভক্তই পূর্ণরূপে প্রাপ্ত হন। যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। সে দেখে আমারে সব স্থাবর জঙ্গমে, অন্য দৃষ্টি নাহি তার নির্গুণ সঙ্গমে। সে হয় আমার প্রেমী, আমি হই তার, নিরস সুখ না তর্ক নাহি ব্যবহার। যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভক্ত
নিঃসন্দেহে সর্বত্র ভগবানকে দর্শন করেন এবং তিনি সবকিছুই ভগবানের মধ্যে দেখতে পান। যদিও মনে হতে পারে যে এই ধরনের মানুষ মায়ার ভিন্ন ভিন্ন প্রকাশকে সাধারণ মানুষের মতো ভিন্ন ভিন্ন রূপে দেখছেন, কিন্তু তিনি অনুভব করেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের শক্তিরই প্রকাশ। তাই তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনাময়। শ্রীকৃষ্ণ ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না এবং শ্রীকৃষ্ণই হচ্ছেন সবকিছুর ঈশ্বর। এটি কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব। কৃষ্ণ ভাবনামৃতের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেমের বিকাশ করা। এই স্তর জড় বন্ধন মুক্তির অতীত, আত্ম উপলব্ধির অতীত। কৃষ্ণ ভাবনার এই স্তরে ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে যান, অর্থাৎ তার কাছে তখন সবকিছুই কৃষ্ণময় হয়ে ওঠে এবং তিনিও তখন পূর্ণরূপে কৃষ্ণ প্রেমে আবিষ্ট হয়ে যান। ভক্ত ও ভগবানের মধ্যে তখন এক নিবিড় অন্তরঙ্গ প্রেমময় সম্পর্ক স্থাপিত হয়। এই অবস্থায় জীব কখনোই বিনাশপ্রাপ্ত হয় না। তখন শ্রীকৃষ্ণ আর কখনো তার ভক্তের দৃষ্টির অগোচর হন না। শ্রীকৃষ্ণের সঙ্গে লীন হলে আত্মার স্বাতন্ত্র্যের বিনাশ হয়, তাই ভক্ত কখনো এই ভুল করেন না। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্তোষদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি ইয়ং শ্যাম সুন্দরম চিন্তগুণস্বরূপং গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। প্রেমাঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তিচক্ষু বিশিষ্ট সাধুরা যে অচিন্ত গুণসম্পন্ন শ্যামসুন্দর শ্রীকৃষ্ণকে হৃদয়ে অবলোকন করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। এই প্রেমাবস্থায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তার ভক্তের দৃষ্টির অগোচর হন না এবং ভক্তও ভগবানের দৃষ্টির অগোচর হন না। যে সিদ্ধ যোগী তাঁর হৃদয়ে পরমাত্মা রূপে ভগবানকে দর্শন করছেন, তিনিও এভাবেই নিরন্তর ভগবানকে দর্শন করেন। এই ধরনের সিদ্ধ যোগী শুদ্ধ ভগবত ভক্তে পরিণত হন এবং তিনি এক মুহূর্তের জন্য ভগবানকে না দেখে থাকতে পারেন না।